কোলাঘাট থেকে দুজন মহিলা ট্রেনে উঠলেন। বয়স ওই 32-34-এর মধ্যে, তবে এটা আমার অনুমান মাত্র। কি জানি, বয়স বেশিও হতে পারে। ট্রেন ফাঁকা। ট্রেন ফাঁকা মানেই সিটও ফাঁকা। তবুও দৌড়াদৌড়ি শুরু করলেন, মিউজিক্যাল চেয়ার খেলার মতন। কে আগে বসবে সেই ভঙ্গিতে। দুজনের হাতে দুটো ব্যাগ। একজনের ব্যাগে দেখলাম সজনে ডাঁটা আছে। আমার সামনে এসে সুট টেনে বললেন, কাকু একটু সরে বসুন না। আমি তো অবাক। কাকু বলতেই পারে, তাই বলে 34 বছরে কোনো মহিলা আমাকে কাকু বলে ডাকবে? ব্যাপারটা বড্ড হাস্যকর। আমি হেসে বললাম, নিশ্চয়ই, সরে বসতে তো হবেই। বাচ্চাদের আবদার না রেখে পারি? আমি জানালার ধারে সরে বসতেই দুজনে বসলো, আর বসেই গল্প জুড়ল। গল্পের বিষয় শাশুড়ি। যা বুঝলাম, দুজনের শাশুড়ি নাকি বজ্জাত। শাশুড়ির যত খারাপ গুণ আছে সেগুলোই বলছে। একজন বলল, আর বলো না, 64 বছর বয়স, এখনো 4খানা রুটি, 1 বাটি ডাল আর 1 বাটি তরকারি খায় রাত। আমি তো তাই ভাবি, কি করে খায়। অন্যজন বলল, আমার শাশুড়িও তাই, ডবল ডিমের অমলেট ছাড়া খাবে না, 1 থালা মুড়ি আলুর দম দিয়ে ভালোই সাটায়। অন্যজন শুনে বলল, সব বাড়িতেই এক। আমারটা তো আবার আরাক। আমি যে কালারের শাড়ি পরবো, আমার দেখা দেখি ঠিক ওটাই পরবে। আরে বাবা, রংচঙে শাড়ি পরলেই হবে? মানাতে হবে তো। 1 নম্বরের হিংসুট। আমাকে আবার বলবে কচি খুকি। খুব রাগ ধরে তখন। হঠাৎ করেই আমার চোখ গেল আমার সামনে সিটে বসা এক মধ্যবয়স্কা মহিলার দিকে। উনি ছোলা ভাজা খাচ্ছেন, আর এই 2 মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কথোপকথন মনোযোগ দিয়েই শুনছেন, আর মাঝে মাঝে ঘাড়ও নাড়ছেন। কথোপকথনের বেশ কিছুটা শোনার পর ছোলা ভাজা চিবোতে চিবোতে এই 2 মহিলাকে জিজ্ঞাসা করে বসলেন, অনেকক্ষণ ধরেই তো শুনছি, ভালোই বলছো। শাশুড়িরা খুব সাংঘাতিক তো তাইলে। তা তোমাদের বরগুলো, ওরা ভালো নাকি শাশুড়ির মতোই বজ্জাত? দুজনেই বলল, বর ভীষণই ভালো। একজন বলল, আমার বর তো সব কথাই শোনে, আমার যা বলবে তাই করে, ওর মতো ভালো ছেলে হয়ই না। এই মহিলা এবার ব্যাঙের সুরে বললেন, ও ও ও, অঙ্ক তো মিলছে না। যেমন গাছ তেমনই তো ফল হবে। শাশুড়ি খারাপ, বর কিভাবে ভালো হলো? তেঁতুল গাছে আঙুর? কি জানি বাবা। একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? তোমরা আর কি বা মনে করবে, তোমরা তো আমার নাতনিদের মতো বাচ্চা মেয়ে তোমরা। আচ্ছা, শাশুড়ির তো নিন্দে করলে এতক্ষণ, তা তোমরা নিজেরা কেমন, ভালো না খারাপ? মধ্যবয়স্কা মহিলার এই চিবিয়ে চিবিয়ে বলা কথাগুলো শুনে আমি তখন মনে মনে দারুণ হাসছি। কি উত্তর দেয় সেটাই দেখার অপেক্ষায় রইলাম। এদিকে এমন কঠিন প্রশ্ন শুনে দুজনেই চুপ। মধ্যবয়স্কা মহিলা কথাতে পাত্তা না দিয়ে দুজনের মধ্যে থেকে একজন বলে উঠল, চলো গো, নামতে হবে আমাদের, স্টেশন এসে গেছে। সিট থেকে উঠে গিয়ে তখন গেটের সামনে দাঁড়ালো। আর যাই কোথায়? এই মধ্যবয়স্ক ভদ্রমহিলা বলে উঠলেন, জানি পালাবে এবার, নামতে হবে না ছাই। কথা সহ্য হলো না বলে উঠে গেল। আমাদের পাড়াতেও এরকম 2-1টা আছে, এদের বয়স যেন বাড়তেই চায় না। বাইরের লোকের কাছে কচি খুকি সেজে থাকবে, তাতে এদের দোষ নেই। শুধু শাশুড়ি কচি খুকি বললেই যত দোষ। কলমে সরজিৎ ঘোষ। লেখাটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।